প্রিয়তমার আগে শাকিব খান নিজেকে নতুনভাবে ভাঙতে চেয়েছিলেন। এই ভাঙা গড়ার কাজ করে যেন তিনি নতুন করে নেমেছিলেন প্রিয়তমা ছবির কাজে। তো আমরা দেখেছি হিমেল আশরাফ তাকে অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন। কিন্তু আপনি কি জানেন এর আগে কি ঘটেছিল? বড় ছেলের পরিচালক মিজানুর রহমান আরিয়ান তাকে ছোট পর্দায় কিন্তু আমরা অনেক মেধাবী এবং ট্যালেন্টেড পরিচালক হিসেবে চিনি। তার কাজগুলো আমরা দেখেছি এবং একের পর এক অনেক সুপারহিট এবং অনেক ট্যালেন্টেড কাজ উপহার দিয়েছেন। সেসব কিছু মাথায় রেখেই শাকিব খান চিন্তা হয়তো এভাবে করেছিল যে মিজানুর রহমান আরিয়ানকে বড় পর্দায় এনে কোনো কিছু করা যায় কিনা। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু শাকিব খান তার অফিসে নিজস্বভাবে মিজানুর রহমান আরিয়ানকে ডেকেছিলেন। সাম্প্রতিক কিন্তু একটা ইন্টারভিউতে মিজানুর রহমান আরিয়ান এই কথাটি অকপটে স্বীকার করেছেন যে সাকিব ভাই আমাকে তার অফিসে নিজস্বভাবে ডেকেছিলেন। তো এখানে আরেকটা কথা উল্লেখ আছে, এই মুহূর্তে কিন্তু মিজানুর রহমান আরিয়ান তার সব কাজকর্ম ছেড়ে নিজের বিজনেস ক্লথ বিজনেস নিয়ে কিন্তু বিজি আছেন। তো যেটা বলতে চাচ্ছি যে শাকিব খান মিজানুর রহমান আরিয়ানকে ওই সময়ে ফিল্মের কিছু বলেছে, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি। তো এখন বলার বিষয় হলো মিজানুর রহমান আরিয়ান শাকিব খানের সঙ্গে কি সিনেমা করবে? তবে আমাদের কিন্তু একটা চাওয়া থাকবে, এত ভালো একজন ট্যালেন্টেড একজন গুণগত মানের যিনি ভালো কিছু করতে পারেন, তার দ্বারা কিন্তু একটা বড় পর্দায় ভালো কিছু করার আশা কিন্তু আমরা করতেই পারি। তো সব কিছু বিবেচনা করে আমার মনে হয় শাকিব খান কিন্তু মিজানুর রহমান আরিয়ানকে তার অফিসে ডেকেছিলেন। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে অনেক পরিচালক অথবা শিল্পী যাই বলি প্রযোজক বলি শাকিব খানের সঙ্গে অফিস অথবা তার বাড়িতে কিছুদিন আগে মেহেদী হাসান হৃদয় কিন্তু তার বাসায় গিয়েছিল নতুন ছবির শুটিং বা কবে থেকে কি করা যায় এরকম বিষয় নিয়ে। তো যাই হোক, মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে শাকিব খানের একটা ভালো কম্বিনেশন কিন্তু হতে পারে, কারণ শাকিব খান যে লেভেলের অভিনেতা আর মিজানুর রহমান যে ট্যালেন্টেড একজন ডিরেক্টর, এরা দুজন যদি এক হয়ে কাজ করে তাহলে আমাদের ফিল্মের জন্য অনেক বড় একটা সুফল বয়ে আনবে। তো মিজানুর রহমান আরিয়ান এই মুহূর্তে তার পরিচালনা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই এবং আপাতত তিনি সব কিছু বন্ধ রেখেছেন। আমরা দেখছি তার নতুন কোনো কাজ নেই। তবে আমরা কি একটা এরকম ধারণা করতে পারি যে তিনি তবে কিন্তু তিনি বিরতিতে চলে গেছেন সেই শাকিব খানের সঙ্গে কথা বলার পরপরই বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তো এই লম্বা একটা সময় তিনি যে নিচ্ছেন, আসলে তিনি কি কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে এর পাশাপাশি? ক্লথ বিজনেসের পাশাপাশি যদি তিনি নতুন কিছু করে থাকেন বা চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেটা অনেক বেটার কিছু হবে। তো আমাদের চাওয়া একটাই যে মিজানুর রহমান আরিয়ান আর শাকিব খান একসঙ্গে হয়ে কাজ করুক এবং আমাদের ভালো একটা কাজ উপহার দিক। যেহেতু মিজানুর রহমান আরিয়ান ও শাকিব খানের অফিসে গিয়েছিল এবং তাদের মধ্যে একটা কথা হয়েছে, তবে সে কথাটা লিক হয়নি। এখন কি বিষয়ে কথা হয়েছে আমরা জানি না। তবে তারা দুজনে যেহেতু এই ফিল্মের জগতের অভিনয়ের জগতের, কাজেই একটা ধারণা করা যেতে পারে যে নতুন কিছু একটা নিয়েই তারা চিন্তা করেছিলেন। তো আমরা দর্শক আহ, চাওয়াগুলো বলতে পারি তাদের কাছে যে তারা দুজন একটা ভালো কিছু আমাদের উপহার দিক। তবে অনেক আগেই মিজানুর রহমান আরিয়ানের চলচ্চিত্রে আসার মানে উপযুক্ততা তিনি তৈরি করেছিলেন। তো এখনো তিনি কেন আসছেন না হয়তো তিনি ভালো জানেন। তবে শাকিব খানের হাত ধরে তার একটা বড় পরিবর্তন আসুক এবং নতুন একটা কিছু সারপ্রাইজ দিয়ে আসুক, এটাই চাই। দীর্ঘদিন পরে আসলেও তাদের সারপ্রাইজ যেন অনেক ভালোভাবে আমরা নিতে পারি সে কামনাই করব। ধন্যবাদ সবাইকে।